না না বিশুদা, দিদিমণি আমি আমি কোথায় যাব? আমি আমি কার কাছে যাব? দিদিমণি কে নিয়ে আমি ঘরে ফিরে যাব? আমি আমি যাব না বিশুদা, আমি যাব না। দিদিমণি অসুস্থ মানুষটা সারাদিন মানুষের দ্বারে দ্বারে দুহাত পেতে ভিক্ষে করে সারাদিন পর ক্লান্ত হয়ে যখন বাড়িতে ফেরে তখন তখন আমাকে কি বলে জানিস বিশুদা? আমাকে বলে চন্দ্রা, আমার আমার খোকা কোথায়? আমার খোকা। তখন তখন আমি তাকে কি উত্তর দেব? বিশুদা বল, আমি তাকে তখন কি উত্তর দেব? আমি জানি না। খোকা রে, ওরে মানিক চিৎকার করে খোকা খোকা বলে কাঁদছে। কে কাঁদছে? চন্দ্রা, তুমি কাঁদছো কেন? ওগো ওগো আমাদের খোকা খোকা তো তোমার কাছে রেখে গেলাম। কি হয়েছে? খোকা ছিল, আমার খোকাকে ধরে নিয়ে গেছে। কে কে ধরে নিয়ে গেছে? হতে পারে না, হতে পারে না চন্দ্রা। জীবনে সব কিছু হারিয়ে অসহ্য দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে ওই খোকাকে বুকে আঁকড়ে আমি বেঁচেছিলাম, তা ওদের সহ্য হলো না। না না, আমি এই অন্যায় কিছুতে সহ্য করবো না। এক্ষুনি ছুটে যাবো আমার ওই জমিদার বাবার কাছে গিয়ে তার এই কাজের কৈফিয়ত চাইব। না, তুমি যাবে না। যাবো না? কেন যাবে সেখানে? ওগো, যাদের ছেলে তারাই তো নিয়ে গেছে। আমরা না হয় এমনি করে সারা জীবন দুঃখে কষ্টে আমাদের জীবন কাটিয়ে দেব। তবু বাবা যদি খোকাকে পেয়ে সুখী হয় তাই হোক না। চন্দ্রা, ছেলেটাকে আমরা শুধু জন্মই দিয়েছি, চন্দ্রা জন্মের পর কোনোদিনও দুবেলা দুমুঠো ভাত, কোনোদিনও পারিনি একটা ভালো জামা কিনে দিতে। চন্দ্রা, মা বাবা হয়ে আমরা তাকে দিয়েছি, চন্দ্রা দিয়েছি দুঃখ, দিয়েছি কষ্ট, আর দিয়েছি ক্ষুধার যন্ত্রণা। চন্দ্রা, ওগো তাই বলছি, আমাদের খোকা ওখানে ভালো থাকবে, আমাদের খোকা মানুষের মতো মানুষ হবে। তখন আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার খোকা রাজার ঘরে মানুষ হবে, অনেক বড় হবে, তখন আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। ওগো বলো না তুমি ওখানে যাবে না? বলো না তুমি যাবে না? বলো না। আমি যাব না। তুমি যাবে না? সত্যি তুমি যাবে না? আমার খোকা মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আমি তখন খুব শান্তি চন্দ্রা, ওরে মানিক আমার ওকে জুড়ে না তো। এই বিশুদা, দাদা বাবু, বিশুদা, জানো বিশুদা, আমাদের খোকারি ভিক্ষে করা পয়সা নিয়ে আমি বাজারে গিয়েছিলাম।
বাজার থেকে খোকার জন্য একটা জামা, একটা প্যান্ট আর কিছু ভালো খাবারও নিয়ে এসেছিলাম। দাদা বাবু, খোকাই যখন রইল না, কে খাবে ওই খাবার, কে পরবে ওই নতুন জামা প্যান্ট? দাদা বাবু, চলো দাদা বাবু, সন্ধ্যা হয়ে এলো, সারাদিন তো কিছুই খাওনি। চলো চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কি হলো, অত কাটছো কেন? কাশি বুঝি? হ্যাঁ এই বিশুদা, এই বুঝি আমার মরণ কাশি বিশুদা? দাদা বাবু। এতদিন এতদিন চন্দ্রাকে এই কাশির কথা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আর বুঝি হলো না। না। আজ আজ সকাল থেকে না কাশির সঙ্গে ঝলকে ঝলকে রক্ত উঠছে। হ্যাঁ, রক্ত। সমন যে এত তাড়াতাড়ি আসবে না। তা আমি বুঝতে পারিনি বিশুদা। না। বলতে পারো কতদিন অনাহারে থাকি, কতদিন অর্ধারে কাটাই, তবে কাশির সঙ্গে এই চাচা রক্ত কোথা থেকে ওঠে বলতে পারো? তুমি বলতে পারো? দুহাই দুহাই দাদা বাবু, তুমি চুপ করো, তুমি চুপ করো। অভিশাপ। হ্যাঁ বিশুদা, এ হলো আমার বাবার মনস্তাবের অভিশাপ। তাই তো আজ মুখ থেকে রক্ত উঠছে, রক্ত রক্ত। দাদা বাবু, দাদা বাবু, বিশুদা, দাদা বাবু, এই বিশুদা, দাদা বাবু, আমার আমার এই ভাগ্যটাই মন্দ বিশুদা। তাই তো রাজার ছেলে হয়ে আজ পথের ভিখারি, একমাত্র আদরের ধনকে বুকে করে আমি আমি বেঁচেছিলাম, সেটাও আজ আমি হারিয়ে ফেললাম বিশুদা। আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার এই ভাগ্যটা বড় নিঠুর কারিগর। আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় নিঠুর জাদুকর। ও সে এক পলকে শূন্য করে, এক পলকে শূন্য করে দিল সাধের ঘর, বড় নিঠুর কারিগর। আমার ভাগ্য বড় আজব জাদুকর, আমার ভাগ্য বড় নিঠুর জাদুকর। চলো দাদা বাবু। সুধা, ওই দেখ না খ্যার মাঝি নৌকা ছাড়ছে, এ ওপারে যেতে হবে। বিশুদা, ডাকটা মাঝিকে ডাকটা, আমাকে পার থেকে ওপারে পার করে দেবে। সংসার মায়ার বাঁধনে দাদা বাবু, কতদিন তো কাটালাম, দাদা বাবু। এবার যে আমাকে ওপারে যেতে হবে বিশুদা। ডাকনা ডাকনা, তুই ডাকবি না, আমি ডাকছি রে, আমি ডাকছি। ও মাঝি ভাই, মাঝি ভাই, একটু দাঁড়াও, আমি আসছি, আমাকে পার করে দেবে মাঝি ভাই।
মানুষ। ধাক্কা লেগেছে, ধাক্কা, ভূমিকম্পের ধাক্কা। কিন্তু কই, কত ডাকলাম, কত খুঁজলাম, তবু তো আমি আমার নীলিমাকে পেলাম না। ঠাকুর, আমার নীলিমাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও নীলিমা। আমি তোকে চুচিয়ে লম্বা করবো সোয়ার। ওই পাইজি সুন্দরী আমারই খেয়ে আমারই পরে আমারই সঙ্গে বেইমানি করলো, আর তুই কিনা ওকে। আরে কি মুশকিল, ওটা আমি কি করব, আমার দোষ কি? একদম চুপ। এই তোরই ষড়যন্ত্র, তুই ষড়যন্ত্র করে ওকে এখান থেকে বের করে দিয়েছিস। এটা কি কোনো একটা কথা না? লাখ টাকার গয়না নিয়ে পাইতে সুন্দরে পালিয়ে গেল, আমি জানলে ধরুন গিয়ে। উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক সোনার গহনা। আগে খুঁজে বের কর, খুঁজে বের কর কোথায় সে পাইজি সুন্দরী, তারপর দেখ সে হুইল কোথায় রেখেছে। যদি কোনো কারণে ওটা হাত পা হয়ে যায়, তোকে আমাকে দুজনকে কিন্তু শুলে চড়াবে, শুলে। ওটা আমি কি করব? আমার উপরে তো খিচুচ্ছেন চল, আমি তো আপনার কথা মতো। কোনো কথা আমি শুনতে চাই না, কোনো কথা আমি জানতে চাই না, শুধু খুঁজে বের কর কোথায় কোথায় রেখেছে সে হুইল। কোথায় আর খুঁজবো, সে কি দেশে আর আছে? তবে ঘরে তালা বন্ধ, আশেপাশে বাইরে খবর নিয়ে জানলাম সে নাকি কাশি যাত্রা করেছে। আমাকে তো পাগল করেছিস না নটবর, আমাকে পাগল করেছিস না। খুঁজে বের কর, খুঁজে বের কর কোথায় সে হুইল। নইলে আমি তো মরবো, তোকেও কিন্তু রেহাই দেব না। দেখুন, আবল তাবল কথা বলবেন না, খেলাম না শুনলাম না, মাঝখান থেকে আপনার পাল্লা পড়ে ওই অনন্ত নরকের বুকে ঝাঁপ দিয়েছে। ধরুন গিয়ে এখন যদি আমার নামে মিথ্যা বদলাম দেন, শেষে কিন্তু একটা নটবর! চোখ রাখাবেন না। জীবনে যত কুকর্ম আপনি করেছেন সবার সাক্ষী হয়ে ভূষণ্ডী কাকের মতো রয়েছি আমি। নটবর! আপনি মদ খাওয়া, এমনকি ঘরের বউকে পর্যন্ত টেনে আনা, কোনোটাই বাদ দেননি। নটবর! এই নটবর! কিসের নটবর? ভাই আমার, ভাই? আমি ভাই? আমার কোনো ভাই নেই। আমি একা ভাই, আমার 14 গোষ্ঠী তো কোনো ভাই নেই। আমি তোর হাত দুখন তোর অনুরোধ করছি নটবর, 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 নটবর। বিপদে পড়ে এখন ভাই ভাই, আমার কোনো ভাই নেই, আমি একা ভাই। আরে নটবর না ও ভাই, তুই শুধু খুঁজে বের কর সে উইলটা কোথায়। যা ভাই, সে উইল, নইলে নইলে তোকে আমাকে দুজনকে মরতে হবে ভাই আমার। নটবর, সে উইলটার ব্যবস্থা কর ভাই, ভালো যেভাবে পারিস। যা 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 ভাই, যা 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 যা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হচ্ছিস কেন রে? আটঘাট বেঁধে তবেই তো কাজে নামতে হবে। আর কবে নামবে বলি, আর কবে নামবে? ওই যে ওদিকটা দেওয়ানটা তো রাম রাজত্ব চালিয়ে যাচ্ছে, ওদিকে রাজা কোথা থেকে একটা ঘুটো কুড়িনি ছেলে কেনে ওরা ঘরের মধ্যে পুড়ে রেখেছে। দিন রাত খাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, পড়াচ্ছে, বলে কিনা ছেলেটা সং করে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। আরে বাজে কথা বললি, সব বাজে কথা। এই ও ছেলেদের সং করে, তার কি কোনো প্রমাণ আছে? ওরা দেওয়ানটাই তো সবের মূল। ওরা সেই নাকি রাজাকে বুঝিয়েছে এই ছেলেই সং করে। এই দান বোঝালে হলো, আমরা তা কিছুতেই স্বীকার করব না। শোন, কটা দিন অপেক্ষা কর, তারপর বুঝিয়ে দেব
ওই ছেলে কার বলছিলাম কি বোন আমার, সে ওষুধটা গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ রেখেছি। শোন খবরদার, কেউ যেন কিচ্ছুটি জানতে না পারে। কেউ যদি কোনোভাবে দেখেও ফেলে বলবি ঘুমের ঔষধ। ও দাদা, সে উইলখানা ঠিক আছে তো? আরে আছে 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 আছে, উইলের জন্য তুই কিচ্ছু ভাবিস নি রে। ওই পুরোটার সঙ্গে ওই বাচ্চা ছেলেটাকে শেষ করে দিয়ে ওই উইলের জোরেই। দাদা কি বলো নটবর, আজ্ঞে, পারবো না কাজ হাসিল করতে? আগে হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। বড় বড় সাগর সাত দিয়ে পার হলেন, আরে তো একটা সামান্য পোতাটা বা ধরুন গিয়ে ওই সেটা রাজকুমার টলতে টলতে এদিকে আসছে। সে কি আমি কথা? চাই হুজুর, ওকে না আমার ভীষণ ভয় করে।